পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রের এগরা পৌরসভার অন্তর্গত এবছর এ দুর্গা পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করল এগরার দীঘা মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বুধবার সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানালেন পুজো কমিটির কার্যকর্তারা। রাজ্য জুড়ে আরজি কর আবহের মধ্যে রাজ্যের ডাক উৎসবে ফেরার বার্তা ফেরাল পূর্ব মেদিনীপুরের এগরা দীঘা মোড় সার্বজনীন দুর্গ উৎসব কমিটি। এদিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানান পুজোর উদ্যোক্তা ও আয়োজকরা। পাশাপাশি এগরা থানার পুলিশ আধিকারিক ও মহকুমা শাসককে ইমেল মারফত এই বিষয়ে অবগত করেন তারা, এবং সরকারি অনুদান ফেরানো ছাড়াও সরকারি কোনো রকম স্টল ও মণ্ডপ প্রাঙ্গণে বসাবেন না বলেই অঙ্গীকার করেন তারা। আরজি করে নির্যাতিতা সুবিচারের দাবিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুজো কমিটি। এগরা মহকুমায় সর্বপ্রথম সরকারি অনুদান প্রত্যাখ্যান করলেন দীঘা মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তবে দেখার বিষয়ে এই প্রত্যাখ্যান দেখে এলাকায় অন্যান্য পুজো কমিটিগুলি কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে এগরাবাসী। হ্যাঁ, প্রথমেই এগরা দীঘা মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে আমাদের ডাকে এসেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। মূলত দুটো কারণে আজকে আমরা এই প্রেস মিটটা করছি। গত 9 আগস্ট আরজি করে আমাদের যে বোন ধর্ষিতা এবং খুন হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা ও নীতির প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পুজো কমিটিকে যে 85,000 টাকা দিবেন বলে ঘোষণা করেছিলেন, সেটা আমরা সবিনয়ে প্রত্যাখ্যান করছি। এটা প্রথম কথা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজকেই কেন করছি? কারণ আমাদের মনে হয়েছে যে কোনো কিছু জিনিস পেলেই তখন তাকে প্রত্যাখ্যান করা যায়। আজকে এগরা পুলিশ স্টেশন থেকে আমাদের কাছে ফোন এসেছিল, যদি আমরা ওই অনুদানটি নিতে চাই তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। তো আমাদের যখন ওনারা মনোনীত করেছিলেন নেওয়ার জন্য, তখন আমরা সেটাকে প্রত্যাখ্যান করে ওনাদের কাছে একটা বার্তা দিচ্ছি। আর একটা বার্তা হচ্ছে, প্রত্যেকবারই যে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা হয় জেলাব্যাপী, এই বিষাদের আবহে আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না। আমরা বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা থেকে আমাদের নাম উইথড্র করে নিচ্ছি। শুধু এই প্রত্যাখ্যান এবং এছাড়া আপনারা মণ্ডপে এমন কিছু রাখছেন যেটার দ্বারা এই প্রতিবাদটাকে আরও দৃঢ় করবেন? হ্যাঁ, আমাদের মণ্ডপটা হচ্ছে আদিযোগী ধ্যানস্থ শিব। আমরা একটা শান্তির বার্তা দিতে চাইছি, শান্তির বাতাবরণ যাতে সৃষ্টি হয় সেই জন্য শিব ধ্যানে বসছেন এবং শিবের গায়ের কালার পুরো কালো থাকবে, এটাও একটা বার্তা দিতে চাইছি। এছাড়াও আরজি করের এখন যে পরিস্থিতি, সেই ব্যাপারে আমরা পুজোর সময় কী করব এখনই তো পুরোপুরি বলতে পারছি না, কারণ পরিস্থিতি পরিবর্তন হবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিশ্চয়ই আমাদের কিছু সামাজিক বার্তা থাকবে, যেটা এখনই আমরা পুরোপুরি বলতে পারছি না, তবে অবভিয়াসলি থাকবে। আমাদের সভাপতি আছেন সুকুমারবাবু, সম্পাদক সুমিতবাবু, ওনারাও কিছু বলবেন, কোষাধ্যক্ষ নিরঞ্জন মাইতি আছে, ওনারাও কিছু বলবেন।